আসসালামু আলাইকুম প্রিয় দর্শকবৃন্দু, আমন্ত্রণ জানাচ্ছি এখনই সময় টিভির পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা এবং অভিনন্দন। শুরুতেই থাকছে আন্তর্জাতিক সংবাদ শিরোনাম। পেহেলগামে হামলা নিয়ে পাকিস্তানে যেসব আলোচনা হচ্ছে। কয়েকদিন আগে পাকিস্তানের সেনা প্রধান জেনারেল সৈয়দ আসিম মুনির বলেছিলেন, বিশ্বের কোনো শক্তি কাশ্মীরকে পাকিস্তান থেকে আলাদা করতে পারবে না। জেনারেল মুনির কাশ্মীরকে পাকিস্তানের জাগুলার ভেন বা যা মস্তিষ্ক, ঘাড়, মুখের একাংশ থেকে রক্ত সংগ্রহ করে হৃৎপিণ্ডে পৌঁছে দেয় বলে অবহিত করেছিলেন। ভারতকে নিশানায় রেখে কাশ্মীরের বিষয়ে তার মন্তব্য ঘিরে ভারতে বিতর্ক দেখা দিয়েছিল। সাম্প্রতিক ঘটনায় সেই বিতর্ক আবার উচকে উঠেছে। এদিকে পেহেলগাম হামলার খবর প্রকাশ্য আসার পর থেকে পাকিস্তানের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠেছে। তবে এ নিয়ে যে কোনো সন্দেহ খারিজ করে শোক জানিয়েছে পাকিস্তানও। ভারত শাসিত কাশ্মীরের পেহেলগাম বন্দুকধারীদের হামলায় এখন পর্যন্ত 26 জনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে। মূলত পর্যটকদের লক্ষ্য করে চালানো মঙ্গলবারের এই হামলাকে কেন্দ্র করে দেশ জুড়ে তোলপাড় চলছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন সহ বিশ্ব নেতারা হামলার নিন্দা করে ভারতের পাশে থাকার আশ্বাস দিয়েছেন। বিবৃতি দিয়েছে পাকিস্তানও। পাকিস্তানের তরফে বিবৃতিতে বলা হয়েছে, ভারতের অবৈধভাবে অধিকৃত জম্মু ও কাশ্মীরের অনন্তনাগ জেলায় হামলার পর্যটকদের মৃত্যুতে আমরা গভীরভাবে শোকাহত। আমরা নিহতের পরিবারের প্রতি সমবেদনা জানাই এবং আহতদের দ্রুত আরোগ্য কামনা করি। পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী খাজা আসিফ পাকিস্তানি সংবাদ মাধ্যমকে বলেছেন, এই হামলার সঙ্গে পাকিস্তানের কোনো সম্পর্ক নেই। এগুলো সবই তাদের দেশীয় বিদ্রোহ। তাদের বিভিন্ন রাজ্যে সরকারের বিরুদ্ধে বিদ্রোহ চলছে। একটা নয়, দুটো নয়, কয়েক ডজন রাজ্যে, নাগাল্যান্ড থেকে কাশ্মীর, দক্ষিণে ছত্তিশগড়ে, মণিপুরে। তবে তিনি জানিয়েছেন পাকিস্তান সন্ত্রাসের বিরুদ্ধে। তিনি বলেছেন, পাকিস্তান সবসময় যে কোনো ধরনের সন্ত্রাসের বিরুদ্ধে। অন্যদিকে ভারতে নিযুক্ত পাকিস্তানের সাবেক হাই কমিশনার আব্দুল বাসিদ সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে লিখেছেন, আমি আত্মবিশ্বাসী যে ভারতের যে কোনো ধরনের দুঃসাহসিক কাজ ব্যর্থ করতে পাকিস্তান সবভাবে প্রস্তুত। আমার কোনো সন্দেহ নেই যে এবার পাকিস্তানের তরফে যথাযোগ্য জবাব দেওয়া হবে। প্রিয় দর্শকবিন্দু, আজকের প্রতিবেদন এই পর্যন্তই শেষ করছি এখানেই। পরবর্তী সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন। আল্লাহ হাফেজ।